মানে আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, মানে পাটা। তো গাইস এখন আমরা মাংস দেবো দেখি। তা ফাইনালি কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মুই রান্না করছং। তো হে গাইস ফাইনালি চলেছিলাম আর একটা বলবো। তা আজকে একটা দুঃখজনক বিষয় আর কি তোমাদের মাঝে আমি শেয়ার করব। তা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। মানে আমাদের বাড়িতে একটা ছাগল ছিল, মানে পাটা। তার বিক্রি করার আর কি প্রচেষ্টা চলছিল, বাট কিন্তু কালকে দুর্ঘটনায় পাটাটা মারা যায়। মানে মারা যায় না আর কি। কেসটা হয়েছিল কি, মানে ধান ধান তো জানেন না সবাই, ধান টান কাটিয়ে লেগছে। আর ধান টান খাইছে, খাইয়ে দেয় রাত্রিবেলা হজম করি পায় নাই। রাত 1টার দিকে, 1টা নাগাদ আর কি পাটাটা মানে ছটপট করি লেগছে আর কি। তারপরে পাটাকে আর কি মারা হয়, মারে তারপর ছোলানো সব কিছু করা হয়। কিন্তু কালকে আমি এত রাত্রি ভিডিও করতে পারি নাই। তা আজকে তোমাদের মাঝে সব কিছু শেয়ার করবো। তা চল দেখতে থাকো ভিডিও। তা গাইস দেখি বল লেগছেন, এটা কোনো আর কি শাক টাক বেচা চলছে আর কি। পরে আর কি মাংস রান্না করা হবে, তোমাদের মাঝে সব কিছু শেয়ার করব। আর আর দেখো আর কি শাক বেশি লেগছে আর কি। তা বাট হলো মাংস হয়েছিল আর কি 8 কেজি, আর বিক্রি করা হয়েছে সম্পূর্ণ বেশিরভাগে আর কি। আর রাত্রে মানে এক দেড় কেজি মতন এগুলো আর কি আমাদের খাবো আর কি। তো চলো আলা আমি মাংস টাংস ধুতে হবে, পিএস টিএস কাটতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি দেখো মুই পিএস কাটির বসে পড়লুম। তা পিএস মোটামুটি কাটি ফেলাইছে কয়েকখান। তা তোমাদের মাঝে মুইও আর কি পিএস কাটি তোমাদের মাঝে আর কি শেয়ার করো। তো চলো এখন পিএস, কারণ মোর পিএস কাটির গেলে মোর দুঃখজনক বিষয়, মোর চোখ দিয়ে আর কি জল বেরিয়ে যায়, মনে যে মুই বোধহয় কান্না করে লেগছম। তো চলো পিএসটা কাটি আমরা। আর এইটা যে ব্যাগটা আছে, এটা কোনো আদার ব্যাগ আছে, এটা আদা আছে অনেকগুলো। তো চলো, কারণ মাংস যদি পিএসটা বেশি করে দেওয়া যায় মাংসের টেস্টটা আলাদা হবে। আর আজকে নতুন মডেলে মাংস রান্না করা হবে, ঠিক আছে? আমাদের সব দেখাবো। গাইস দেখো পিএসটা কেমন হয়ে গেছে দেখছেন। এটা ফেলে দেওয়া হবে, আবার তো ছুঁয়ে দিলাম। তা এখন আমি আদা সোলাইতে হবে আর কি। আদা হয়েছে জাম্বু আনছে, মনে হয় বোধহয় আজকে গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছে, দেখতে পারলেছেন একদম কাঁচা। তো চলো আমরা আর কি আদা টাদা কাটিয়ে এলা মাংস দেবো। তো গাইস এখন আমরা মাংস দেবো, দেখি পাওয়ার লাগছেন এক করা মশম। তা চলো এটা একটা গামলা আছে, তাহলে মাংসগুলো আমরা আর কি দেবো আর কি। তা এই গামলাটা বলে ওষুধের কোনো জল আটক হবে না। তা বর্তমানে এইটাতে আমরা জলটা ভালো করে মশমটা আর কি ধুয়ে নেই, খালি ধোয়া বাগিয়েছে, এমনি রোম টোম করা পরিষ্কার হয়ে গেছে। গাইস বেশি ধোয়া দিন না, আর একটা ধোয়া দিন। আবার তো মাংসগুলো এই গামলায় রাখি দিলাম আর কি। আর একবার মশমটা ধুয়ে নেই। ও হবে এলে ধোয়া। আর ধুয়ে লাগবে না। একটা মশম আরো পড়ি যায় কেবা, ধুয়ে না। ফাইনালি মশম ধোয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। বাদ বাকি আমাদের কাজ করতে হবে। দেখো মশম আগে জিগজাগ পরিষ্কার, বাট একটা নোংরা দেখি পাওয়ার লাগছে, নোংরাটা না ধোয়া খালি রে। এই যে মাংসটা আমাদের কমপ্লিট। তো গাইস দেখো ভাগিনাটা আর কি খোলা আছে উনি আর মামির, আমি এতক্ষণ কান্না করে লেগছিল, বসে দেখছিল, কাজ করে লেগছে।
তারপর আর কি করা যায়, মোড়ে সব কিছু কাজ করা হবে, কারণ দেখো এলা ফোলাদ আছে, চুপচাপ আছে, দেখছেন ভদ্র ছেলে। তো চলো, তো গাইস এখন মাংসটা আর কি মেরিনেট করব, তার জন্য মশলাপাতি সব কিছু রেডি হয়ে গেছে, এই দেখো। আর এটা আছে পেঁয়াজি। তা এখন মাংসের মধ্যে আর কি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দেবো হলো রসুন বাটা দিয়ে দিলাম। তা এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, মানে যতটুকু ঝাল লাগবে ততটুকুই আর কি দিতে লাগবে। তোমরা যারা যারা নতুন রান্না করবে, ঠিক আছে, তারা পরিমাণ মতন দিয়ে দেবে। তারপর মশলাগুলো সব কিছু ভালো করে দিয়ে দিলাম। তারপর দেবো হলো যতটুকু মাংসের মধ্যে লবণ লাগবে ততটুকুই দিয়ে দিলাম, পরে আর লবণ দিতে লাগবে না। তারপর দেবো হলো তেজপাতা, তেজপাতা দিলে সেন্টটা একটু অসাধারণ আসে, তার জন্য একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, মানে 2 চামচ দেবো, আর বেশি দেবো না আর কি, এই 2 চামচ দিয়ে হয়ে যাবে, কারণ এগুলো হলদি রং আছে, তার 2 চামচ আমি ফাইনালি দিয়ে দিলাম। তো গাইস এখানে সবকিছু মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হলো হলুদ গুঁড়া আছে, তারপরে হলো তেজপাতা, পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তা লবণও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মেরিনেট করব, তাই চলো। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এইরকম করে সবাই মাংসটা মেরিনেট করে নেবে, অনেক টেস্টি হবে। তা আজকে আমি নতুন মডেল আর কি শুরু করলাম তোমাদেরকে দেখার জন্য আর কি। তো চলো কীরকম হয় এটা তোমাদেরকে জানাবো। কে কে এরকম করে মাংস রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমি একটু তেলটা দিয়ে দিচ্ছি, কারণ এখনো তেল দেওয়া হয় নাই। কতগুলো দিন আরো হবে গাইস, তেলটা কমপ্লিট হয়ে গেছে, কারণ তেলটা পরিমাণটা আমি জানো না, কারণ কোনোদিন রান্না করো নাই, তার জন্য আর কি জিজ্ঞাসা করে নিলাম। সামনে করে দেখো একটু, দেখতে পাচ্ছ প্রায় গরম হয়ে গেছে। তা এখন আমরা দিয়ে লেছি তেল আর কি। তা গাইস ফাইনালি দেখো তেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা তেলটা গরম হবে, তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেব। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজই দিন, আরো হবে। গরম এলাচটা এখনই দিয়ে দিলাম। তো গাইস আজকে আমি ফার্স্ট টাইম মাংস রান্না করেছিলাম, দুর্দান্ত স্বাদ হবে। তা দেখিতে পারলেছেন কত কিছু আইটেম দিয়ে দিল। আজকে কিন্তু মাংসটা মুইয়ে রান্না করে লেগেছে, ভাবেন না যে অন্য কামড় রান্না করে লেগেছে। এখন পেঁয়াজটা মেরিনেট করে নিয়ে মশলাটা দিয়ে দেবো আর কি কড়ার মধ্যে। গাইস ফাইনালি দেখো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা মাংস দিয়ে দেবো। আর এতক্ষণ ঢাকি দিচ্ছিলাম কারণ মেরিনেট হয়ে গেল মাংসটা। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। সেন বেরিয়েছে না, মানে রান্না হয়ে গেছে। জল আনো তো, জল। তা ফাইনালি কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মুই রান্না করছং, তা খায়া দেয় তোমাকে দেখাম যে কেমন হয়েছে, ঠিক আছে, কারণ অনেক টেস্টি হয়েছে। সবাই এমন করি মাংস রান্না করবেন, অনেক টেস্টি হবে। তা দেখাও মশম দিলে। তা চলো আমরা এখন পরে নামামো, নামে আর কায় কায় খাবেন অবশ্যই চলে আসবেন আমার বাড়ি, ঠিক আছে। তা চলো খাওয়ার সময় তোমার সাথে কথা ভালো লাগছে। তো গাইস দেখো মুই খাওয়ার বসে গেছি। এই যে ভাত, এই যে মশম, যার টেস্টি হয়েছে সেই ভালো হয়েছে। কেমন হয়েছে মশম? আর দেখো খাওয়ার লাগছে, দেখো কেমন করে খায়। গাইস মাংস কিন্তু সেই টেস্ট দিয়েছে, কি রকম। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো নেক্সট ভিডিও দেখা হওয়ার লাগছে খুব তাড়াতাড়ি।